আসসালামু আলাইকুম। আজ বুধবার পহেলা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ মহরম ১৪৪৭ হিজরি। প্রিয় সুধী, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবু সাইদ স্মরণে জুলাই শহীদ দিবস আজ। প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপি সহ সব দল। ঘাটতি তথ্য পূরণে ১৫ দিনের সময় দিয়ে ইসির চিঠি। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবার শেষের পাতা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়, জানালো ইরান। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা। পুতিনের বিষয়ে আমি হতাশ হলেও হাল ছাড়িনি, বিবিসির সঙ্গে একান্ত ফোনালাপে ট্রাম্প। ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। দ্বিকক্ষের সংসদের বিষয়ে দলগুলো একমত হতে পারেনি, কমিশনই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ। বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা। ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য সংসদ ভবন, জানালেন নাহিদ। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল ভারত বা সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রিত, বললেন হাসানাত। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে রাশিয়া ভীত নয়। সুধীবৃন্দ, এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনামগুলি। ফের প্রতিহিংসা রাজনীতিতে। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাপ্রাপ্ত হবে, বললেন ডক্টর মাহবুব উল্লাহ। সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী, প্রথম পর্ব। পারিবারিক দুর্নীতির প্রতিযোগিতা। রাষ্ট্র সংস্কারে মৌলিক ইস্যু নিয়ে জটিলতা বাড়ছে, ঐকমত্যে নতুন অনৈক্য। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর যত ভুল। নেই কেন্দ্রীয় কমিটির নাম পদবি, নেই অফিস ভাড়ার চুক্তি। একই ঠিকানায় কেন্দ্রীয় জেলা মহানগর অফিস। এনসিপি সহ দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ইসির চিঠি। মালয়েশিয়া থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত। মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে আসিফ নজরুল। আবু সাইদের রক্তে গতিপথ পাল্টে যায় আন্দোলনের। এবার শেষের পাতা। সরেজমিন পঙ্গু হাসপাতাল। ২ ঘন্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১২ রোগী ভর্তি। মাথায় আঘাতের জন্য দায়ী খেলনা হেলমেট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাত এবং পা। বাতিল হচ্ছে অ্যাসাইলাম প্রার্থীদের প্যারোল। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলেই যেতে হবে ডিটেনশন সেন্টারে। আলোচনায় আরপিও সংশোধন। ঐক্যমত্য কমিশনের দিকে তাকিয়ে ইসি। মিথ্যা গুজবে অস্বস্তিতে শতাধিক কর্মকর্তা। সরকারের করা একটি আইনের ভুল ব্যাখ্যা দিয়ে কর্মকর্তাদের সামাজিকভাবে হয়রানি করা অন্যায়। জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে দুদকে তলব। রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বুধবার। এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সুধীমণ্ডলী, এবার জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাইদ হত্যা, দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক। হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ, বললেন আসিফ নজরুল। এরপরের শিরোনামটি, সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ। অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি। ফেব্রুয়ারিতেই নির্বাচনের লক্ষ্য নিয়ে কাজ করছে। সোহাগ হত্যাকাণ্ডে নিজস্ব তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে লাগবে গণভোট। দ্বিকক্ষ
পার্লামেন্ট বিষয়ে একমত সংখ্যাগরিষ্ঠ দল ও জোট, তবে গঠন প্রক্রিয়ায় ভিন্ন মত। ভারত সীমান্তে প্রভাবশালী সিন্ডিকেট, ৫৪,০০০ কোটি টাকার কাপড় ঢোকে চোরাই পথে। কাপড়ের পার্সেল গ্রহণের পর হুন্ডিতে অর্থ পরিশোধ। নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও নরসিংদীতে বন্ডের সুতার অস্থায়ী গোডাউন। জড়িত কাস্টমসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে একটি সিন্ডিকেট। এবার শেষের পাতা। আইজি ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা, আরও জোরদার হচ্ছে চিরুনি অভিযান। একদিনে বেশ কয়েকটি বৈঠক শৃঙ্খলা বাহিনীর। ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৭২ জন। সোহাগ হত্যা মামলায় বড় অগ্রগতি। গণ অভ্যুত্থানের ১ বছর, আবু সাঈদের রক্তের দাগ বন্ধুদের শার্টে। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।